এমনি করে কেটে ছোট ভাই বাচ্চা বলা পান আর কয়েকদিন পরে বাচ্চার পাবো এই যে দেখা যাচ্ছে জামাই জোড়া। হ্যাঁ জামাই জোড়া, কি খবর? প্রচুর জ্যাম দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। দেখি যাইতে পারি নাকি, মানুষ একদম ঠেলে আসছে আর কি, ঠেলে যারে কয়। এই দেখতে পাচ্ছেন সখীপুর চত্বর আর কি, এটা এই যে তালতলা চত্বর, এই যে ছবি তুলতেছে অনেকে। এটাই হলো সখীপুর থানা আর কি, দেখতে পাচ্ছেন। হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আজকে পহেলা বৈশাখে চলে যাচ্ছি সখীপুর। অনেকদিন আপনাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসা হয় না, আজকে আর কি একটু পোলাপান নিয়ে যাচ্ছি সখীপুরের দিকে। সখীপুর নাকি একটা ছোটোখাটো অনুষ্ঠান হচ্ছে, মানে 10 দিন ব্যাপী অনুষ্ঠান উপজেলা মাঠে, ওইখানে যাব আজকে। দেখি কেমন অনুষ্ঠান হচ্ছে, ওইটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ, সাথে থাকেন। এখন আছি আমরা নলুয়া, এখানে আসছিলাম সনেট ভাইয়ের বাসায় আর কি, দেখা যাক। সত্যি সখীপুরের রাস্তাটা, মানে এটা হলো সখীপুর থেকে ঘোরার পর্যন্ত গিয়েছে। এই রাস্তার চারপাশে যে প্রকৃতির সৌন্দর্য এবং মানে সুন্দর প্লেস, সেটা আপনারা যদি নিচ্চক্ষে না দেখেন তাহলে বুঝতে পারবেন না। ভিডিওতে দেখা যাচ্ছে, বাট মানে চোখে দেখলে আরও বেশি শান্তি পাবেন আর কি। মানে সত্যি অসাধারণ একটি রাস্তা এবং কি সুন্দর একটা পরিবেশ। এখানে যদি মানে রিল্যাক্সে গাড়ি চালানো যায়, খুব ভালো লাগে আমার আর কি। ঠান্ডা পরিবেশ থাকে সব সময়, কারণ দুই পাশে প্রচুর গাছ। এটা হলো সখীপুর, মানে ঢাকার রুট আর কি। এখান থেকে সখীপুর থেকে মানুষ ঢাকা যায় এই দিক দিয়ে, দেখতে পাচ্ছেন কত সুন্দর রুট। ইনশাল্লাহ এখন যাচ্ছি আমরা সখীপুর উপজেলা মাঠে আর কি, ওখানে একটা অনুষ্ঠান হচ্ছে, তো অনুষ্ঠানটা দেখতে। দেখি অনুষ্ঠানটা কতদূর কেমনে কি। পাহাড়ি মানুষ যায় ভোরের দিকে, আর আমরা আসছি পাহাড়ে আর কি, কারণ পাহাড় আমাদের ভালো লাগে, আর পাহাড়ি মানুষের ভোর এলাকা ভালো লাগে আর কি। মানে সমতল নিচু ভূমি ভালো লাগে, আমাদের উঁচু ভূমি ভালো লাগে, কারণ আমরা নিচুতে থাকতে অভ্যস্ত। এর কারণে যাচ্ছি আর কি সখীপুরের দিকে ইনশাল্লাহ। আজকে আমরা 3-4টা বাইক নিয়ে যাচ্ছি, পিছনে বাইক আছে আরও 2-3টা। দেখি কি করি, কোথায় যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের দেখাবো। এবং কি মেলায় যাব, মেলায় মনে হয় না ভিডিও করতে পারবো, কারণ ভয়েস রেকর্ডার নাই মেলায়। এই যে আমাদের সনেট ভাই যাচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে, হ্যাপি ফ্যামিলি ওরাও সনেট ভাই। ওই যে পিছনে পেঁচা আছে, এই দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ এখানে সখীপুরের। এই রাস্তাটার পরিবেশ দেখলে আমার সত্যি ভালো লাগে, কারণ আমি মাঝে এদিক দিয়ে আসি। আমার ফুপুর বাড়ি কালিদাস, আবার আরেক ফুপুর বাড়ি বংশীনগর। প্রচুর ফার্নিচার দেখা যাচ্ছে, আস্তে আস্তে যেতে হবে। পোলাপানের গাড়ি চালানোর ভাব ভালো না, দেখতে পারলেন ভরত করে চলে যায়। বলতে চলে আসলাম সখীপুর শহরে আর কি, দেখতে পারতেছেন। এটা হইলো সখীপুর আর কি উপজেলা, সামনে সখীপুর থানা। এই গাড়িটা মোটামুটি প্রথম থেকে ডিস্টার্ব করতেছে আমাদের, এখনও করতেছে, শালা তোলা দিচ্ছে, বিরক্তকর। দেখা যাক আগে যাইতে পারে নাকি, কিন্তু সখীপুর প্রচুর গাড়ি, আগে যাওয়াটা কষ্ট হয়ে যাচ্ছে আর কি। বলতে চলে আসলাম সখীপুর থানার সামনে। এটাই হলো সখীপুর থানা আর কি, দেখতে পাচ্ছেন। এই সামনে সখীপুর আপনার মোড়, 3 রাস্তার মোড় না কি বলে এটা শিওর আমি জানি না নামটা। এটা হইলো আমাদের সখীপুর মোড়। আর এই যে দেখতে পাচ্ছেন বামে গেলে কালীহাতি, ডানে গেলে মধুপুর আর কি। এই দিক থেকে মধুপুরও যাওয়া যায়, কালীহাতিও যাওয়া যায়। আবার আপনি যদি ময়মনসিংহ যেতে চান তাহলে যেতে পারবেন। এই দিক দিয়ে মানে আমাদের টাঙ্গাইল থেকে সব থেকে সোজা হয় আর কি, ময়মনসিংহ গেলে সোজা রাস্তা। হ্যাঁ কই কপালের নাম গোপাল, মেলা আরে ফেলছি, দেখতে পারলাম না।
দেখি মেলায় পৌঁছাইতে পারি নাকি। শালার আমাগো রেখে চলে গেছে। এই দেখতে পারতেছেন সখীপুর চত্বর আর কি, এটা এই যে তালতলা চত্বর, এই যে ছবি তুলতেছে অনেকে, তালতলা চত্বর। এখন যাচ্ছি আর কি মেলার দিকে, দেখি মেলা কেমন হচ্ছে। সখীপুরের ছেলেপেলেরা মেলায় প্রচুর ভিড় মোটামুটি দেখা যাচ্ছে চত্বরে। সামনে আরও ভিড় হওয়ার কথা, দেখা যাক। একটা বড় ভাই যাচ্ছে টিভিএস, পিচ্ছি বাচ্চারা আছে সাথে, জোড়া জোড়ায় যাচ্ছে। ভাই কোক খাচ্ছে, শালা ইসরায়েলি পণ্য খায়। ঈদ গেছে কবে, ঈদ মোবারক লেখা আজকেও, দেখা যাক দেখি। মোটামুটি অনুষ্ঠানে ভালোই মানুষ দেখা যাচ্ছে। উপজেলা, এইটাই তো উপজেলা রোড জানার মধ্যে আমার সামনে তো বিশাল মাঠ। দেখি অনুষ্ঠান একটু উপভোগ করবো আজকে, কিন্তু মানুষজন তো সব চলে যাচ্ছে আর কি। অনুষ্ঠান এই যে দেখতে পাচ্ছেন মেলার কাছাকাছি এসে উঠছি প্রায়। সম্মানিত সুধীজন, আগামীকাল মঙ্গলবার সামনে মনে হইতেছে মেলার গেট, দেখা যাক কতক্ষণ লাগে আর মেলায় যেতে। এমনি করে কে গাড়ি গাড়ি দুষ্ট আমার না, গিয়ার চেঞ্জ হয় নাই, এই কারণে ওইরকম করে। দেখা যাক, যাচ্ছি মেলায়। সুন্দরী সুন্দরী মেয়ে দেখা যাচ্ছে, এই যে বিশাল জ্যাম হয়ে গেছে। হ্যাঁ, মেলায় কি গাড়ি নিয়ে ঢুকতে পারবো নাকি বুঝতেছি না। ওনারা তো আমার গাড়িটা রাইখে আগে চলে গেল, বিপাকে পড়ে গেলাম। দেখা যাক, এই বাইকার কারণে এই অবস্থা আজকে। দেখতে পাচ্ছেন জ্যামটা আটকে গেছে, যে গাড়িটা ওইটা বড় ট্রাকটা। প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। দেখি যাইতে পারি নাকি। মানুষ একদম ঠেলে আসছে আর কি, ঠেলে যারে কয়। বন্ধু বলতেছে মেয়ে আর মহিলা। এই যে একটা আমাদের হোন্ডায় ভালো একটা গাড়ি দেখা যাচ্ছে। দেখি ঢুকতে পারি নাকি ভিতরে, ঢুকতে দিলে তো ভালো। মনে হয় না গাড়ি নিয়ে ঢুকতে দিবে। তারপরে একটা ট্রাই মেরে দেখি ঢোকা যায় কি না। ঢোকা যাবে মনে হচ্ছে। গাড়ি ঘোড়া বের হচ্ছে দেখা যাচ্ছে, অবশ্যই ঢোকা যাবে। প্রচুর মানুষ, প্রচুর। কই আইলাম রে ভাই, সখীপুর মেলায় তো অনেক মানুষ হয়, অনেক দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই, যাবো রে। সবাই চলে যাচ্ছে, আমরা ঢুকতেছি আর কি মেলার ভিতরে। দেখা যাক, এই যে মানুষজন সব চলে যাচ্ছে। নাগরদোলাটা যে কোন পাশে, ওই পাশে গাড়ি রাখতে হবে। এইটা মেলার গেট মনে হচ্ছে, দেখা যাচ্ছে ওই যে মেলার গেট। প্রচুর মানুষ হয়েছে, প্রচুর। পিচ্ছি বাচ্চাগুলা প্যাপ প্যাপ করে ঢুকলো। দেখি আমরা একটু ভিতর দিকে যাবো। ওই পাশে যাই আগে, নাগরদোলাটা ওই পাশে যাইতে বলছে আমাদের। না, অনুষ্ঠানটা ভালোই হচ্ছে। এই যে ফুচকা খাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা হইলো উপজেলা মসজিদ মনে হচ্ছে। এখানে ভাই ব্রাদার আছে, দেখা হয়ে যেতে পারে অনেকের সাথে। দেখি আমরা আগে নাগরদোলার এই পাশে যাই। এই যে দেখা যাচ্ছে জামাই জোড়া। হ্যাঁ জামাই জোড়া, কি খবর? ওরা দেখি একদম পুরা বউ নাই, কিন্তু জামাই সাইজা বসে রয়েছে, ছিঁড়া কাপড় পইরা। ওকে একটু ফোন দে,
এমনি করে কেটে দিয়ে আগে ফোন দেও গো। কঠিন অবস্থা, কঠিন। দেখতে পাচ্ছেন নাগরদোলা, আর পাশে আছে একটা হ্যাঁ লাইট পড়ে গেছে গাড়ি। আচার ঘর, ওই যে সুতমার নালা লিমন নিশান হালাই আইছিল ইয়ে মেলা দেখবার নিকে এনে ঘুরতেছে। আমার কন্টাঙ্গে দিয়া দিস ফুচকা খাই রাস্তা কিন্তু এই যে পোলা আনে খেলনা পাতি কিনবি কিনবি কারো লাগলে নিয়ে যান। আসেন দেখি আমাদের সাথে। খারাপ কিনবি হয়েছে এত বড় হয়েছে নি রে জোরে জোরে। ভাই আমার একটা টিকিট দেন। যেতাম না এই দাও এটা। এই ছোট ভাই বাচ্চা বলা বান। বাচ্চা বলে আর কয়েকদিন পরে বাচ্চার পাবো না। এখানে উঠে বন্ধু আমার। শরবত খাবেন তো শক্তি পাবেন। সত্যি ভাই ভালো করে বানান না কই যে ভিডিও একটু ভালো করে বানায় না, ভালো করে বানায় খাইছে। সুস্বাদু খাবার খেলেই শক্তি। খাবার না ডিম, সুস্বাদু ডিম। আমার ভিডিও করবো রাহুল লোক মাইট তো কম দিচ্ছে রে। হ্যাঁ লোক মাইট একটু কম হয়েছে। হয়েছে খাওয়াইছে বিবাহিত জীবনের জন্য বন্ধু নানান কিছু কিনতেছে, দেখতে পাচ্ছেন। বিগত আফ্রিকা থেকে আসছে, দেখতে পাচ্ছেন।